নমস্কার বন্ধুরা, আলুর দাম বাড়াকে কেন্দ্র করে চাষিমহল থেকে শুরু করে ব্যবসায়ীরা দারুণ খুশিতে রয়েছেন এবং সকলেই জানাচ্ছেন আগামী দিনে কিন্তু আরও ব্যাপক পরিমাণে সরকার আলুর দাম। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসা সমিতি এই ভাড়া বাড়ানোর বিরুদ্ধে আওয়াজ তোলেন। দক্ষিণবঙ্গে এতদিনে 1 কুইন্টাল আলু রাখলে ভাড়া দিতে হতো 168 টাকা এবং নতুন ভাড়া করা হয়েছে 182 টাকা, অর্থাৎ কুইন্টালে ভাড়া দিতে হবে 168 টাকা এবং নতুন ভাড়া করা হয়েছে 182 টাকা, অর্থাৎ কুইন্টালে ভাড়া বৃদ্ধি পেয়েছে 14 টাকা করে। এদিকে এই বছর আলুর দাম কি যায়, চাষিরা লস খাবে নাকি লাভ করবে তার ঠিক নেই, কিন্তু ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে কৃষকদের ওপর কিন্তু নতুন করে একটা বোঝা চেপে গেল। তাই চাষিদের কাছ থেকে কয়েক কোটি টাকা ভাড়া আদায় করে কিভাবে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখবে সরকার তা নিয়েই চিন্তিত। সকলেই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর ফলন কম হয়েছে এবং অপরদিকে উত্তরপ্রদেশেও জ্যোতি আলুর ফলন কিন্তু মারাত্মকভাবেই এবছর কম লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু বাড়তে শুরু করেছে। তো বন্ধুরা, দেরি না করে আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আলুর ফলন কেমন হয়েছে এবং আলুর দাম কত টাকা রয়েছে এবং আগামী দিনে আলুর দাম কত টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, কেমন হতে পারে 2025 সালের আলুর ভবিষ্যৎ। তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে বড় বড় ব্যবসায়ীরা তথা বিশেষজ্ঞরা যেসব তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। তো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক আলুর দাম কত টাকা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির পাশাপাশি ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাবে অনেক জায়গাতেই কিন্তু এবছর আলুর ব্যাপক ক্ষতি হয়েছিল। পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু এখানে আলুর দাম সবথেকে কম। এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এই সমস্ত মান্ডিতে কিন্তু আলুর দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে। আজ সোনামুখীতে পোকরাজ আলুর দাম 50 কেজির প্যাকেট হিসেবে রয়েছে 390 থেকে 430 টাকা। বাঁকুড়া জেলার জয়রামবাটিতে পোকরাজ আলুর দাম কিন্তু 50 কেজির প্যাকেট হিসেবে রয়েছে 360 থেকে 390 টাকা, আর রেডির দাম রয়েছে 430। বর্ধমানের মশাগ্রামে পোকরা আলুর দাম কিন্তু রয়েছে 370 থেকে 380 টাকা ডালা। কোয়ালিটির দাম রয়েছে 450 টাকা। কুমরুলে কলম্বো আলুর দাম রয়েছে 520 টাকা এবং রেডির দাম রয়েছে 610 টাকা। হুগলির তারকেশ্বরে জ্যোতি আলুর দাম রয়েছে 490 টাকা আর রেডির দাম রয়েছে 550 টাকা। তারকেশ্বরে কলম্বো আলুর দাম রয়েছে 490 টাকা আর রেডির দাম রয়েছে 550 টাকা। হাওড়া জেলার উদয়নারায়ণপুরে সুপার 6 আলুর দাম রয়েছে 530 টাকা। বর্ধমানের মেমরিতে পোকরা আলুর দাম রয়েছে 390 টাকা এবং রেডির দাম রয়েছে 440 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় পোকরা আলুর দাম কিন্তু মাঠেই রয়েছে 350 থেকে 380 টাকা এবং রেডির দাম রয়েছে 420 টাকা। কোচবিহারে পোকরা আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে 400 থেকে 430 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।